ব্যাক টু মাই চ্যানেল। তো ভিডিওটা দেখো শ্বশুরবাড়ি থেকে স্টার্ট করেছি। কালকে তো বাড়িতে চলে এসেছিলাম, কালকে হোলি গেল, আজকেও চলে এসেছি। তো আজকে এখানে এসেছি ওই যেহেতু আমার বরের বন্ধুদের সাথে আজকে একটু সময় কাটাবে। আজকে দিদিদের বাড়িতে নেমন্তন্ন করেছে, তো দিদিদের বাড়িতেই খাওয়া দাওয়া আছে। বাঙালি দোলে এমনিতে শ্বশুরবাড়িতে থাকি, আর নর্থ বেঙ্গলি দোলে দিদিদের বাড়িতে থাকা হয়। তো এসছি, এখান থেকে যাব, একটু পরে যাব। ও দেখি বন্ধুদের সাথে এখন কোথায় বেরিয়েছে, ও আসবে তারপর যাবো। এর জন্য আজকে একটু ব্যাগে জামা কাপড় নিয়েই নিয়েছি, কারণ এসছি যখন সেই সকালে বেরোলাম, একবারে রাতেই বাড়িতে যাব, তাই আগের থেকে সব প্রিপারেশন করেই নিয়ে এসেছি। আর আজকে চুড়িদারটা চেঞ্জ করলাম। এই চুড়িদারটা না অনেক পুরনো হয়ে গেছে, কিন্তু দেখে ফোনের মধ্যে কি সুন্দর নতুন লাগছে। মানে একটু হালকা রোয়া রোয়া উঠে গেছে, কিন্তু মানে পুরো পরিষ্কার ফ্রেশ আছে চুড়িদারটা। সেই তিরুপতি মন্দির গেছিলাম তখন এই চুড়িদারটা কেনা হয়েছিল, তারপর আর পরাই হয়নি, রাখায়। তো ভাবলাম যে চলো ওই চুড়িদারটা, কালকে চুড়িদারটা ধুয়ে দিয়েছি আজকে গিয়ে, তো এর জন্য আজকে এই চুড়িদারটাই পরলাম। আর আজকে রাস্তায় সেরকম কাউকেই দেখছি না রং টং খেলতে, ফাঁকাই রয়েছে, নর্মালের মতন রয়েছে। আর ভীষণ গরম পড়েছে বাবা, মারাত্মক। কালকে তো পড়েছিলই গরম, আজকেও ভীষণ গরম রয়েছে। তো এখন বৌদি এখানে মশলা বাটছে, মা বাইরে এসে রোদের মধ্যে এখন রান্না বসিয়েছে উনুনে। তোরা আজকে রং খেলবি না কেন? রোদের মধ্যে কেন বসে আছিস রে? রোদটা গায়ে লাগছে না? ভাল লাগছে? কি পরিষ্কার ছিল রনি, কি কালো হয়ে গেছে এই রোদে রোদে ঘুরে ঘুরে। ওই দেখো ওইখানে উনুনে বাইরে ওই রোদের মধ্যে রান্না বসিয়েছে। কে এসছে বাবা? কালকে আসার কথা ছিল, কালকে আসলো না। একা এসছো? ও বর আসেনি কেন? তোমার বরের এখন আজকাল একটু বেশি ভাব বেড়ে যাচ্ছে না? চুপ করো, শরীর খারাপ। আগে শরীর খারাপ থাকলেও সব জায়গায় যেত। মিথ্যা কথা, আমি জানি তো, বলবি কেন? আমি সব বুঝি। তোমার বাবা আর বেশি ঘ্যাম হয়ে গেছে। দাঁড়াও না, এবার আমরাও বলবো, আমাদেরও খুব শরীর খারাপ, আমরাও আর যাওয়ার নাম নেই। সামনে রবিবার দিন তোমাদের বাড়ি যাবো, এই কালকে না, সামনে রবিবার কি কত তারিখ পড়ছে? শেষেই তো দেখো, মানে অর্ডার ফটো তুলে দিতে হবে, পোজ দিয়ে দেখো দাঁড়িয়ে পড়েছে। কি বলো? রং লাগাই, কালকে তো লাগাতে পারিনি। কালারগুলো একটু ভিডিও করে দে। কালারগুলো ঘেটে গেছে। আরে করো না, এটা দিয়ে যাবে, তা দিয়ে দিবা। আমি ভয়েস ভিডিও ছাড়ছি। থাক, এইটাই দিয়ে দিতে থাক, আর খুলো না। হ্যাপি হোলি। হ্যাপি হোলি। এখানে না বাইরে যাবো? বাইরেই তোলো, রোদে বেশি পরিষ্কার আসবে। ও এসে খালি ফটো তুলে দাও, ফটো তুলে দাও। ধর আমি হাতটা ধুয়ে আসি গো। তো চলে এসছি দিদিদের বাড়িতে। আর এখানে আসার সময় ওখানে যা রং খেলা হচ্ছে বাবা, বিশাল রং খেলছে আজকে। যারা নর্থ বেঙ্গলি তারা বিশাল রং খেলছে। আর এখন স্নান টান করে এসে রেডি হতে। হ্যাঁ হয়ে গেছে। এটা কি কিছু নেই এর মধ্যে, অত তাকাইস না। এই আগের বছর রং খেলেছিলি, সেই জামাটা এখনো ভালো? না, আগের বছর খেলিনি তো। এটা তিরুপতি মন্দিরের যে জামা চুড়িদারটা, তো ভালো পরার মতো না, তাই এই রং খেলাতেই পরে ফেলি। কি খুলছিস? কিছু নেই ব্যাগে, গরম পড়েছেই তো। আস্তে কাছের আছে, হ্যাঁ পুরো কাছের ওটা। এই যে আদু এখন স্নান টান করে উঠলো, এখন ওর গোপালকে আবির মাখাচ্ছে।
গোপালকে নতুন জামা গয়না সাজিয়েছে, দেখো মুকুটটাও নতুন, সব নতুন, সব নতুন, সব নতুন। ছেলে নতুন কিনেছে। টাকা একটু এই কোথা থেকে 50 টাকা দামের ফর্মটা তুলতে হবে? এখানে দেখো কি কি রান্না করা হয়েছে। এটা কি আছে? দই মালপোয়া, গুড়ের না এটা? গুড়ের, আর এ দু রকমের বানানো হয়েছে। আর নিচেরটা চিনি, নিচেরটা চিনির মালপোয়া, সাদা। গুড়েরটাই বেশি ভালো লাগে খেতে। হ্যাঁ এইভাবে এর মধ্যে তো জল পড়েছে ঝুড়ির মধ্যে। ঝুড়ির মধ্যে জল রয়েছে। এই যে দই বড়া বানিয়ে রেখেছে, দই বড়া আর মালপোয়া। এখানে আবার ডাল পুরি দিয়ে গেছে কে? তো এখন এই দই বড়া বানানো হচ্ছে, খাওয়া হবে। এই মাছি করছে। তেঁতুলের যেটা বানিয়েছি সেটা নিয়ে, এটা কি? তেঁতুল ওই যে ওখানে মনে রাখা মশলাটা, আর তেঁতুলের ইয়েটা নিয়ে দাঁড়া এখানে নি। হ্যাঁ একটা বানিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। তো এই যে দই বড়া বানানো হয়ে গেছে, খেয়ে দেখ কেমন হয়েছে। তুই খাবি আগে? ও আমাকে দিয়ে দিতে আর ভালো লাগে না দই বড়া ভালো লাগে না? ভালো হয়েছে না? ভালো আছে। খেয়ে দেখি তারপর। ঝুড়ি ভাজা একটু বেশি হতো তাহলে ভালো। জুটি বাজা দিলে ভালো হতো। ইস আদুকে দাও না। একটা ফটো না তো? খাওয়া খাওয়ার পরে কাশি হলে পরে যে ফটোটা দিয়ে রাখলো। হাতের মধ্যে ঝেঁটা নিয়ে রেখেছে। ভালো হয়েছে খেয়ে দেখ। তো আরেকটা বেজে গেছে, এখনো তোমাদের দাদাভাই আসার নাম নেই। ও বন্ধুদের সাথে রয়েছে, কখন বলে নাকি সঞ্জয় গোকুলকে নিতে গেছে। সে গেছে তো গেছে, এখনো আসার নাম নেই। ও যখন এসে খাবে খাবে। তো আমার খিদে পেয়ে গেছে, যেটা আমি খেয়ে নিচ্ছি। আমি নেবো না, এখন কাট। গাজর টাজর দিস না আমার। শসা? না দিস না, নষ্ট হয়, খাবো না, কিছু খেতে চলে। আর এখান দিয়ে নিয়ে নেবো। পেঁয়াজ? না আমি কিছু নেবো। একটু কেন করবো বাবা? তুই খাবি কি? তাহলে একটা একটা করে নিয়ে হয়ে যাবে। একটা একটা করে নিয়ে সরিয়ে দে, এখানে রাখিস না, হাওয়াতেই হয়ে যাবে। আমি তো খাই না। টমেটো সরিয়ে দে। ঠিক আছে। তো এই যে এখানে মাংস, খাসির মাংস, এখানে শুক্তো শ্বশুরবাড়ি থেকে নিয়ে এসেছি। ভাত কমিয়ে দিবি ওকে। তা একটা থালা নিয়ে, আমার থালায় কত দিয়েছিস, তার জন্য আমি কমিয়ে দিয়েছি। আর ইলিশ মাছও করেছে, কিন্তু ইলিশ মাছ খাবো না। খাসির মাংস, ইলিশ মাছটা স্বপনের জন্য, যেহেতু ও খাসির মাংস খাবে না। হ্যাঁ শুক্তো আমি অতটা খাবো নাকি? হ্যাঁ একটা চামচ আনো তো। খাবে না, তো আগে করেছিল। মাংস দেখে নে না, তুই হাড় খাবি না কি খাবি, যদি দেখে নিতে পারিস কড়াই থেকে। খেলি না তুই বলি মাংস দিয়ে পুরোটা খাবি। মাংস এখন দেবো না পরে দেবো? মেটে দিই একটু। কত দেরি করে তোমরা। বলে হ্যাপি হোলি। দাঁড়া এসে এখানে কেন? চ বাইরে, চ বাইরে দেখ, কালা এখানে অন্ধকার। এই উঠুটে না। তুই দে, তুই দিবি না? তুমি সব মিলিয়ে দিয়ে দাও, বেশি দিকে দাও। সাজানোটা নষ্ট হয়ে যাবে। তোমার নামে এই যাবে না? তোকে যদি ভরা দিয়ে দেয় মিষ্টি বাবা কই? দুটো দেখ, ওই পিককের কালার দিয়েছে। কোনটা?
মুখের কালারটা। বাবা দে বেশি টাকা না দে। ইস, কি বাজে কালার লাগছে। নাকটা বন্ধ কর, নাকটা বলিস না, দম বন্ধ করে দে। হ্যাঁ আয়া আই নাকটা বলিস নি। ইস, নাকে দাঁড়া তোকে ভরে চাই, ভরে দেবে নাকি? কখন থেকে ওয়েট করছে তোমাদের জন্য? ঘুমিয়ে পড়ছিলে এখন তো। এই মন্ত্রী উপরে কম বুঝলি মাছটা খুব দাম ছিল। মানে এই ওগুলো এই 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 কাট চলে যা। এমা তো ওর মুখে হলুদ রং লেগে গেছে। কাট চলে যা। ওই যে ওই যে ছবি। হ্যাঁ হ্যাঁ এবারে সকালবেলা না না কোন একটা না এগুলো পাওয়া যায় না খুবই দিয়ে। 12:30 হ্যাঁ? তো এখন এসছে এই যে ভালো বাবুদা ওরা কবে থেকে, হ্যাঁ দেবাশিস অনেকদিন পর দেখা হয়েছে, আর এসে দেখো ভরে দিয়েছে। আরে ইস, ভালো করে ভরি না ভরলে তো হবে না। আমার অবস্থা কি করেছে দেখো, পুরো ভরে দিয়েছে। এত আমি কালকেও খেলিনি এরকম ভাবে, অনেকে দিতে এসছে না করে দিতাম। হেডফোন খারাপ হলে ভাই কিনে দেবে হেডফোন? হ্যাঁ আমি এই সঞ্জয় বলছিল দেবাশিস করে যাবে হ্যাঁ সঞ্জয় ঘরে আছে, কুকুর ঘরে আছে। যাও এই মাত্র ছিল ওরা, গোকুল সঞ্জয় ওরা সবাই ছিল। এবার চিন্তা করলাম যে ওর বাইক চলে আসলো। হ্যাঁ সব জেনে গেছি, সব জেনে গেছি, আর পরিচয় করাতে হবে না। হ্যাঁ এবার শোনো, এবার বিয়েটা করে ফেলো। ইফুলা ক্রস করে ওয়ার্কশপে ক্রস করে पंडित को अभी से बोल दीजिए তাহলে इस साल ठंडा में খাবো কবে বিয়ের খাবারটা? হ্যাঁ এই বছর ঠান্ডাতে বিয়ে করে দি তো ওইটাই তো বলছি, তাহলে তো সেরকম ঠান্ডাতে বিয়ে করে দি ঝামেলা ইসে একবার হ্যাঁ এ আদু আদু বসো। না তো এখন স্নান করে উঠলাম, আর একটা কাণ্ড হবে সেই দেবাশিতা ওরা এসেছিল, এমন ভূত করে দিয়েছে আর এমন রং দিয়েছিল পুরো উঠছিলই না। তো স্নান টান করলাম, তোমাদের দাদা স্নান করলো, ওকেও যেভাবে দিয়েছে স্নান করে তারপর খেয়ে এখন বেরোলো কাজে। কাজে যেহেতু অর্ডার নিয়ে নিয়েছিল তার যে কাজে যেতে হলো। আর এখন এখানে আবার দই বড়া সাজানো হচ্ছে, এখন সবাইকে দেওয়া হবে। তো দই বড়া এখন সাজাচ্ছে, আদুই করছে। তো দেখো আজকে এইমাত্র ঘুম থেকে উঠলাম, এখনো আমাকে সিঁদুর আরো পরিয়ে লাগাবো? দিচ্ছে, চুল ঝেড়ে দিল, চুলে সিরাম লাগিয়ে চুল বেঁধে দিল। এই লাগা, আচ্ছা থাক এইটুকু ঠিক আছে, থাক থাক থাক। চুল আমার ঝেড়ে দিল, ঘুম থেকে উঠলাম, ঘুমিয়েছিলাম আমরা সবাই মিলে। তো এইমাত্র উঠলাম, ও আমাকে চুলে সিরাম লাগিয়ে চুল ঝেড়ে দিয়েছে, সিঁদুর পরিয়ে দিল নিজেই। তারপর খাওয়ার এনে বিছানার মধ্যে, কি জানি আজকে আমার প্রতি কি ভালোবাসা এসছে, খাবার নিয়ে এসে বিছানার মধ্যে নিজেও খেলো, আমাকে খাওয়ালো। একটু আগে পুরি, ছোলার ডাল, এগুলো কী বলে কাবলি ছোলার তরকারি, এগুলো এনেছিল। আবার এই দেখো ক্যাম্প, এটাও এনে আমাকে খাওয়াচ্ছে। এখন ওর একটা পার্সেল এসছে, ওটা এখন আনবক্সিং করবে। বন্ধুদেরকে বলে রেখেছো কি আমি লেফট হ্যান্ডার হট। লেফট হ্যান্ড টিপ প্র্যাকটিস হবে आ गया मेरा प्यार এইটুকু এই ছোট বক্সগুলো আর ওই পেন দেয়নি না দেয়নি, আমারটার মধ্যেও দেয়নি জানিস। আমি জানিস কি দিয়ে করছি, কেস পেন দিয়েছিলিস তুই, মনে আছে? ওই কেস পেন দিয়ে। আমার কাছে তো মার্কার আছে মার্কার পেন আছে? আমার একটাই আছে। আমি ভাবছিলাম তোর কাছে অনেকগুলো এরকম আছে, তোর কাছ থেকে বরঞ্চ নেব। এই যে এই 1 লাখ টাকার জমানোর বক্স, জানি না আদৌ জমবে না আমিও নিয়েছি এরকম, আমার তো 20,000 সেম ওরও নেওয়া হয়েছে। এখন কেটে আনবো ওখানে আনবো দেখো এই যে
এই বেশি তো 500ই দেয়া আছে। হ্যাঁ 500 তো বেশি দেওয়া থাকবে। 100 দুটো লাইন আছে, 300 চারটে, 200 চারটে লাইন, আর বাকি সব 500 লাইন। কি বাবা, ই বাবা কি? ফোনে দেখেছিল 10 20 সব। না 10 20 নেই 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 নেই। এবার কে দেবে আমাকে 100 টাকা? 100 কি আমাকে 50ই দিতে, সবাই কেমনি হাত কাটায়। খুচরোগুলো নোট করে তারপর ঢালবি এর মধ্যে। মায়ের না না, তুই খুচরোও ঢালতে পারবি, কিন্তু খুচরোটা তুই 100 করে ওই 100 জায়গায় কেটে দিবি, এরকম করেও। তো নিচ থেকে গিয়ে দেখো 200 টাকা জোগাড় করে এনেছে, এখন ওর মধ্যে ঢালবে বলে তো প্রথম। আগে দুটো কাট করব। কাট করব তো? হ্যাঁ কিছু না, ওটা কালার দিয়ে ভরে দে, হয়ে গেল। ট্রিপল কর তো ভালোভাবে ঢুকবে। এক লাখের 100 তোরে লাগছে বের করে নি। স্ক্রু খুলতে ওটা বের করতে হবে ওখান দিয়ে। আরে আচ্ছা খুশি? ভাল লাগেছে?